অরণ্যপুর নামের এক গ্রামের পাশে একটি গহন অরণ্য ছিল, যেখানে নানা ধরনের পশুপাখি বাস করত। এই অরণ্যের ধারে একটি ছোট্ট কুঁড়েঘর বানিয়ে এক বিধবা মেয়ে থাকত। তার নাম ছিল প্রতিমা। প্রতিমার বয়স ছিল প্রায় ২৬ থেকে ৩০ বছরের মধ্যে। তার স্বামী ১ বছর আগে এক অজানা রোগে মারা গিয়েছিল। প্রতিমার কাছে তখন কেউ ছিল না। সে অরণ্য থেকে কাঠ এবং ফল সংগ্রহ করে গ্রামের বাজারে বিক্রি করত এবং গ্রামের মহিলাদের কাপড় সেলাই করে দিন গুজরান করত। প্রতিমা খুব সুন্দর ছিল, কিন্তু তার চোখে এক গভীর দুঃখের ছাপ ছিল, কারণ গ্রামের লোকেরা তার সৌন্দর্যের পেছনে তার একাকিত্বের উপহাস করত। তবে প্রতিমা কখনো কারোর কথায় প্রতিক্রিয়া দেখাত না। তার জীবন হয়ে উঠেছিল শুধু দৈনন্দিন প্রয়োজন মেটানো এবং দিন গুণে পার করে দেওয়া। একদিন প্রতিমা অরণ্যে কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। হঠাৎ একটি বিশাল গাছ থেকে এক বড় বানর লাফ দিয়ে তার সামনে এসে দাঁড়ালো। প্রতিমা প্রথমে কিছুটা ভয় পেয়েছিল, কিন্তু বানরটি তার দিকে তাকিয়েছিল, আক্রমণ করেনি। প্রতিমা ধীরে ধীরে বলল, তুমি কি চাও? বানরটি মাথা নিচু করে বসে রইল। প্রতিমা হাসল এবং কাঠ কুড়ানোর কাজ শুরু করল। বানরটি ধীরে ধীরে তার পাশে এসে কাঠ টানতে সাহায্য করতে লাগল। প্রতিমা বিস্মিত হয়ে বানরটির মাথায় হাত গুলিয়ে বলল, তুমি খুব বুদ্ধিমান। সেই দিন থেকে প্রতিদিন বানরটি প্রতিমার কাছে আসত। কখনো সে ফল নিয়ে আসত, কখনো কাঠ টানতে সাহায্য করত। সন্ধ্যায় কুঁড়েঘরের সামনে বসে থাকত। প্রতিমার একাকী জীবনে নতুন রং ফিরিয়ে আনেছিল। প্রতিমা বানরটিকে একটি নাম দিল, রানা। রানা প্রায়ই তার পাশে বসে থাকত। যখন প্রতিমা দুঃখী হতো, রানা তার কাঁধে মাথা রাখত। প্রতিমা তাকে পরিবারের একজন সদস্যের মতো ভালোবাসতে শুরু করেছিল। এক রাতে প্রতিমা চানের আলোতে কুঁড়েঘরের বাইরে বসেছিল। হঠাৎ সে দেখতে পেল রানা একটি গাছের ডালে বসে আছে। প্রতিমা তাকে দেখে হাসল, বলল, তুমি কি আমার সাথে থাকবে সারা জীবন? রানা লাফ দিয়ে নেমে এসে তার পায়ের কাছে বসে গেল। প্রতিমা তাকে কোলে নিল এবং তার মাথায় হাত বুলিয়ে দিল। সেদিন রাতে প্রতিমা প্রথমবারের মতো একাকিত্ব অনুভব করল না। দিন যেতে লাগল। প্রতিমা ও রানার সম্পর্ক আরও গভীর হতে লাগল। একদিন প্রতিমা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর এলো। রানা সারাদিন তার পাশে বসে থাকল, বন থেকে ফল এনে রাখল। প্রতিমা কষ্ট করে চোখ খুলে বলল, তুমি আমার এত খেয়াল রাখো কেন? রানার চোখে এক গভীর ভালোবাসা ছিল। প্রতিমা তার পায়ের ওপর হাত রাখল এবং ঘুমিয়ে পড়ল। রানা সারা রাত তার পাশে বসে রইল। কিছুদিন পর প্রতিমা সুস্থ হয়ে উঠল। এখন রানা ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না। প্রতিমার মনে হচ্ছিল রানা কোনো সাধারণ প্রাণী নয়, তার মধ্যে যেন কোনো পুরনো আত্মার স্নেহ ও ভালোবাসা ফিরে এসেছে। এক রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল। প্রতিমা রানার